welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো আজকে হচ্ছে 26শে আগস্ট, অর্থাৎ আজকে জন্মাষ্টমী। তো সবাইকে প্রথমে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো জন্মাষ্টমী মানেই হচ্ছে তালের ওপর সব, অর্থাৎ তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচি, অনেক কিছুই, আর তার সাথে আছে মালপোয়া এবং নানা রকম মিষ্টি। তো তোমাদের সামনে আজকে আমি করব তালের বড়া একটা রেসিপি। হ্যাঁ, আর এইটা আমি আমার ঘরে যে ঠাকুর আছে তাকে দেব। তো রান্নাটা করার সময় তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না, সবকিছুই আমি ভয়েস রেকর্ডিংয়ে তোমাদেরকে বলবো কোনটা কিভাবে আমি করেছি, মানে প্রসেসটা, ইনগ্রেডিয়েন্টস সব কিছু। কারণ তোমরা জানোই যে কোনো কিছু ঠাকুরকে নিবেদন করতে গেলে সেটা রান্না করার সময় কথা বলতে নেই। তো চলো আর বেশি দেরি করবো না, সোজাসুজি চলে যাচ্ছি তালের বড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা সবাই জানো যে আমি ব্যাঙ্গালোরে থাকি, আর এখানে তাল কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো কোনো রকমই আমি দুটো তাল কিন্তু জোগাড় করতে পেরেছি। তো ফার্স্টে আমি মাথার দিকটাকে খুলে নিলাম আর খোসাটা টেনে টেনে পুরোটা তালটা ছাড়িয়ে নিলাম। খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্রেটার ইউজ করে তালের আটিগুলো খুব ভালোভাবে ঘষতে থাকলাম। আর দেখো পাল্পটা বের হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ঝুড়ি বা কোনো বাটি উইথ হোলসও ইউজ করতে পারো। তো তোমরা দেখতেই পেলে যে কতটা তালের পাল্প আমি পেলাম। এবার চলো তোমাদেরকে দেখাই কিভাবে এবার তালের বড়াটা আমি বানাবো। তার আগে একবার চট করে তোমাদেরকে বলে দিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। তো তালের বড়া বানাতে ডেফিনেটলি তালের পাল্প লাগবে। এখানে আমি ধরো 1 কাপ মতো তালের পাল্প নিয়েছি। এরপর আমি চিনি অ্যাড করছি। চিনিটা হচ্ছে যে যেরকম মিষ্টি খায়, আমরা একটু তালের বড়াতে মিষ্টি খাই বলে চিনিটাও বেশ পরিমাণ মতো দিলাম। এরপর ময়দা অ্যাড করলাম। ময়দাটা তোমরা দেখো, যদি আমি 1 কাপ তালের পাল্প নিই, ময়দা কিন্তু হবে 1/2 কাপ। এবার দেখো খুব ভালো করে এবার এটাকে মিক্স করব। কিছুক্ষণ মিক্স করার পর আমি একদম অল্প পিঞ্চ অফ সল্ট এখানে অ্যাড করলাম। তারপর আমি 4টে কলা নিলাম এবং সেই কলাগুলোকে ভালো করে গ্রেট করে আবার ভালো করে মিক্স করলাম। তারপর এর মধ্যে দিলাম 1 কাপ মতো গ্রেটেড কোকোনাট এবং সব শেষে আমি অ্যাড করলাম 2 থেকে 3 টেবিল স্পুন অফ চালের গুঁড়ো। এরপর এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে মিক্স করে ব্যাটারটা বানাতে হবে। এই মিক্সিং এর উপরেই কিন্তু নির্ভর করছে তালের বড়ার টেস্ট। তো এবার ভালো করে মিক্স করে আমি এটাকে কভার করে দিলাম 15 মিনিটের জন্য। এবার 15 মিনিট বাদে কভারটা খুলে আমি এবার তালের বড়াটা ভাজবো। ব্যাটারটা যেটা আমি বানালাম তালের, সেটা আমি 15 মিনিট মতো একটু রেখে দিচ্ছি, যাতে আরো টেস্টটা বেটার হবে। তো এরই মাঝখানে তোমাদের সাথে এখন একটা নতুন প্রোডাক্টের ব্যাপারে একটু ইনফরমেশন দিচ্ছি। তোমরা দেখে নাও সেই প্রোডাক্টটা কি এবং এটা কিভাবে আমরা ইউজ করব। সামনে আজকে একটা ইনোভেটিভ আগারোর প্রোডাক্ট ইন্ট্রোডিউস করাচ্ছি, যেটা হচ্ছে আগারো রিজেন্সি মাল্টি কুক কেটল উইথ স্টিমার। তো এইটা হচ্ছে সেই প্রোডাক্টটা। তোমাদেরকে প্রোডাক্টটা সম্বন্ধে একটু বলে দিই। এই প্রোডাক্টটা মেনলি ইউজ করে যাদের প্রপার কিচেন সেটআপ নেই, বা ব্যাচেলার্স, বা আমাদের মতো হাউস ওয়াইফ, যখন কোনো গ্যাস শেষ হয়ে যায় এমার্জেন্সি টাইমেও কিন্তু এটা দারুণ ইউজ করা যাবে। আর এটা হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা যদি বাইরে কোনো খাবার খেতে না চাও, ডেফিনেটলি এটা ক্যারি করবে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আজকে যেহেতু আমি একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে ঠাকুরের জন্য তালের বড়া রান্না করছি, তো আমি চাইবো না যে অন্য কোনো রান্না আমি গ্যাসে করি। তো এইরকম দিনে হ্যাঁ, আমি কিন্তু এই পার্টিকুলার
প্রোডাক্টটা ইউজ করতে পারি। আর আজকে যেহেতু আমি অনির্বাণের জন্যই একটু বানাবো, তাই কি বানাবো না বানাবো সবকিছু তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। Agaro multi-cook kettle has a capacity of 1.2 liters and consumes 600 watt of power. পুরো বডিটাতে খুব ভালো কোয়ালিটি প্লাস্টিক ইউজ করা হয়েছে and to start the kettle এই অন অফ নবটা ইউজ করতে হবে। The base is detachable and can rotate 360 degree. এটার সাথে খুবই ভালো কোয়ালিটি গ্লাস লিড দেওয়া হয়েছে। Inside section minimum maximum mark করা আছে and has 304 grade stainless steel material. Now coming to the accessories part. কেটেলের সঙ্গে দেওয়া আছে একটা প্লাস্টিক মোল্ড, egg boiling rack with detachable handle, a stainless steel steamer for veggies boiling and momos, and finally a stainless steel grill rack. এখানে দেখো আমি আজকে আমার হাজবেন্ড অনির্বাণের জন্য এখানে একটা ভেজ ম্যাগি তৈরি করে দিচ্ছি এবং দেখো কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবং এর সাথেও কিন্তু আমরা যদি কিছু স্টিম করতে চাই তাহলে কিন্তু এই একসাথে দুটো কাজ হয়ে যাবে। সেটা এখানে তোমরা এখানে বসিয়ে দেবে, এখানে কিন্তু এই যে জলের ভেপারটার সাথে সাথে কিন্তু এখানে যদি কোনো ভেজিটেবলস বা মোমো সবকিছু স্টিম হয়ে যাবে। আচ্ছা, এইটা তো আগে বলে দিয়েছি, এটা হচ্ছে একটা এগ র্যাক, এখানে তোমরা কিন্তু এগ সেদ্ধ করতে পারবে, এখানে কেক বানাতে পারবে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা অর্থাৎ আগারো রেজেন্সি মাল্টিকুক কেটল উইথ স্টিমারটা পারচেজ করতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে ডিটেইলে কিন্তু পারচেজ লিংকটা প্রোভাইড করা আছে। 15 মিনিটস পরে আমি ঢাকনাটা ওপেন করে দেখলাম যে হ্যাঁ, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে একটা ননস্টিক কড়াইতে আমি একটু বেশি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম আর গ্যাসটা অন করে তেলটা ভালো করে গরম হতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর এই ব্যাটার থেকে ছোট ছোট তালের বড়া শেপ করে আমি এই গরম তেলে দিয়ে দিলাম, কিন্তু লো ফ্লেম, মানে আমাদের কিন্তু ভাজতে হবে খুব লো ফ্লেমে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এমন ভাবে ভাজবে যাতে ভেতরটা একদম কাঁচা না থাকে আর বড়াটা একটা সুন্দর ব্রাউনিশ ক্রিসপি লুকস যেন চলে আসে। তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে কিন্তু তোমরা চালের গুঁড়োর বদলেও কিন্তু তোমরা সুজি ব্যবহার করতে পারো। তো যাই হোক, একটা লট ভাজা হয়ে গেছে। এরপর বাকিগুলো আমি ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি, সঙ্গে থেকো। তালের বড়া ভাজা হয়ে গেল, এবার যাই পুজো দিয়ে আসি, তার জন্যই এই মানে সকাল থেকে তাল ছাড়িয়ে রেডি করা। তো ঠাকুরকে নিবেদন করবো এবার, তো পুজোটা দিয়ে এসে তোমাদের কাছে আবার ফিরে আসি। এবার চলো তোমাদেরকে একটু ছোট্ট করে আমি আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। তো নিজের হাতে তালের বড়া দিলাম আমার ঠাকুরকে এবং তার সাথে কিন্তু একটু বাইরে থেকে মালপোয়া এবং একটু মিষ্টিও নিবেদন করলাম। পুজোটা সেরে নিয়ে তো পুজো হয়ে গেল, তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি কোনো নতুন ব্লগস আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। আর ভেবেছিলাম তাল ক্ষীরও বানাবো, কিন্তু ওই দুটো তালের মধ্যে একটা তাল পুরো পচা বেরিয়েছে আর একটা তাল এই তালের বড়া করলাম। ব্যাঙ্গালোরে হলে যেটা হয় যে এখানে তো সেরকম ভাবে তাল আমরা পাই না, তো কোনো রকমের তাল জোগাড় করতে পেরেছিলাম, বাট যা হয় একটা একদমই পচা বেরোলো। তো যদি তাল আরও পাই, জোগাড় করতে পারি, কোথাও যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে ডেফিনেটলি আমি তাল ক্ষীরটাও তোমাদের সাথে শেয়ার করব যদি পাই। আর আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এটা তালের বড়া বা তালের ফুলুরি যে যেভাবে বলবে, তোমরা প্লিজ এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লেগেছে। তো শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। আর হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে। টিল দেন, বাই।